এই ভিকার, এই গায়ে চাদরটা দিয়ে নে। ধন্যবাদ ভাইজান। কি ব্যাপার মোনা, ওনার গলাটা ভাইয়ার মতো লাগলো না? এই তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা রাস্তার ভিখারি সে হবে কিনা তোমার ভাই? না না না, আমি তো আমার ভাইয়ার গলা খুব ভালো মতো চিনি। আমার কেমন জানি মনে হচ্ছে ওটা আমার ভাইয়া। আমি এক কাজ করি, আমি বরং একটু ভাইয়ের সাথে কথা বলি। আর মোনা প্লিজ, তুমি তুমি কোনো কথা বলো না, একটু চুপ করে থেকো, ঠিক আছে? আসো। কি ব্যাপার ভাই, আপনি এই শীতের মধ্যে মাটিতে শুয়ে আছেন? আপনার কি ঘর বাড়ি নেই? ভাইজান, আমার ঘর বাড়ি সবই আছে। আমার একটা ছোট ভাইও আছে, আর বাইর বউ আছে। বাইর বউ আমার বাসা থেকে বাইর করে দিয়েছে এই শীতের ভিতরে। কি বলেন, আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে? তো আপনি তো চাইলে আপনার গ্রামের বাড়িতে যেতে পারতেন, সেখানে আপনি যোগাযোগ করেননি? আমার গ্রামের বাড়ির ঘর যা ছিল, আমার বউর কথা আমি সব বিক্রি করে দিছি। আমার ছোট ভাই এই দেশে কাম করে। আমার ছোট ভাইয়ের বউ হ্যাঁ কইছে গ্রামের ঘর বাড়ি সব বিক্রি করে আমার ভাইয়ের কাছে আইব। এর লেগে আমি হ্যার কথা গ্রামের ঘর বাড়ি সব বিক্রি করে দিছি। আর ওই টাকাগুলো আমার ভাইয়ের বউর কাছে। আর যখন আমার ভাই কাজে জায়গা, তারপর থেকে আর আমার লাগে ভালো ব্যবহার করে না। আমার দিয়ে থালা বাটি দেওয়া যায়, কাপড় চোপড় ধোয়ায়, সব ধরনের কাম করায়। তারপরে কয়দিন পরে আমার গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়। তুমি কি করতেছো? তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার বাসা থেকে বাইর করে দিতেছো। এই চুপ, একটা কথা বলবেন না। আপনার ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না। আপনাকে দেখতে দেখা যায় কেমন জঙ্গলি কোথাকার, আর আসছে আমার সাথে কথা বলতে। আমি এতদিন আপনাকে সহ্য করছি শুধুমাত্র আমার স্বামীর কারণে, মানে আপনার ভাইয়ের কারণে। আপনার ভাইও বিদেশ চলে গেছে, আপনাকে সহ্য করার দিনও আমার শেষ হয়ে গেছে। আপনি এখন ভালো ভালো আমার জন্য থেকে দূরে যান। তুমি ভালো করেই জানো যে আমার একটা রোগ আছে। ডাক্তার আমারে কইছে ভারী কোনো কাজ করতে না। আমি এই রোগ নিয়ে আমি বাইরে যা কাজ করে খাইতে পারবো না। আমি আর কি করবো বাইরে গিয়ে? আমার তুমি বাইর করে দিও না। আমি রাস্তা রাস্তা ঘুরতে পারি, শীতের ভিতরে আমি কই যাবো? তুমি আমার বাইর করে দিও না। তুমি আমার বাসায় রাখো, আমি তো তোমার সব কামই করে দিই, কাপড় চোপড় ধোয়াটা সব কাজ করে দিই। আমি আরো কাম করে এটা করে দিই, তাও তুমি আমার বাইর করে দিও না বোন। হাত পা আছে না, ভিক্ষা করবেন। ভিক্ষা করে তারপর খাবেন। এই বাসায় বসে বসে আমার অন্ন আর ধ্বংস করতে পারবেন না। আপনার যে আমি এতদিন খাওয়াইছি করেছি, এটি আপনার সৌভাগ্য। আপনার সাথে আমি এত কথা বাড়াইতে চাই না। আপনি বড় সসম্মান নিয়ে এখান থেকে চলে যান। তুমি আমার বাইর করে দিও না বোন, বাইর করে দিও না। আমার সাথে আর একটা কথা বলবেন না। শুধু আমার তোমার না চুপ যান তো এখান থেকে, যান। আপনার কথা সবই বুঝতে পারলাম। আপনি কি আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি? কেমনে যোগাযোগ করবো ভাইজান? আমার একটা ছোট মোবাইল আছে, এই মোবাইলটাও আমার ভাইয়ের বউ রেখে দিছে। আমি যেন আমার ভাইয়ের লোকে যোগাযোগ করতে না পারি। আর আমার ভাইয়ের নাম্বার আমার মুখস্থ নাই। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তো আর কিছু বুঝি না। আমার একটা রোগ আছে ভাইজান, এর লেগে আমি কাম করে খাইতে পারি না। জানেন 2 দিন ধরে আমি কিছু খাই না, মনে হয় শীত আমি মরেই যাবো। আচ্ছা, আপনার ভাই যদি আপনাকে বাসায় নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? হ হ, আমার ভাই যদি আমার বাসা নিতে চায় অবশ্যই যাবো। আমার ভাইয়ের লগে দেখা হইলে আমি সব কয়ে দেবো। আমি উইবোর বাসায় আমি আর যাবো না। আমার ভাই যদি নিয়ে যায় তাহলে যাবো। আমি জানি আমার ভাই ওই বোরে শিক্ষা দিতে পারবো। আমার অবস্থা অনেক খারাপ ভাই। জন, তুই? ভাইজান, তোমার অনেক কষ্ট হয়েছে না? তুমি চলো, চলো আমার লাগে। দাঁড়াও জন, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এইরকম একটা রাস্তার ভিখারিকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, মানুষজন যদি জানতে পারে সোসাইটি, তাহলে তোমার স্ট্যাটাস কোথায় যাবে? তারা কি ভাবে যে মিস্টার জন এরকম একটা রাস্তার ভিখারিকে বাসায় নিয়ে আসলো? যা শাট আপ মোনা, তুমি এতক্ষণ ধরে শোনো নাই আমার ভাইয়ের সাথে কি হয়েছে? আর তুমি তো এটা খুব ভালো মতো জানো যে সে আমার ভাই। দেখো মোনা, আমি তোমাকে সাবধান করছি, হ্যাঁ? তুমি আমার বন্ধুর মতো থাকবে, এর চেয়ে বেশি না কথা বলতে আসবে না আমার সাথে। চলো আমার সাথে।